এই যে তেল সংকট আছে না দেশে, কেন? গোপনে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস চুক্তি করে গেছে আমেরিকার সাথে। হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনো। কিনতে পারবে না বর্তমান সরকার, যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গেছে, আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। আমি যখন বলতাম একটি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মাইনকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি একটা দুটো হয় না, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে, খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে না। আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের মানচিত্রে হাত দিতে চায় স্বাধীনতায়, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি হয়েছে না, কিছু লোক খ্রিস্টান হয়েছে না। এই খ্রিস্টান মিশনারি তারা নিজেদেরকে কি বলে জানেন? মুসলিম। তারা বলে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। মানুষকে খ্রিস্টান বানায়, পরে বলে তুমিও মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? 1978 সাল থেকে এই পর্যন্ত তারা 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানাইছে। তাদের টার্গেট হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, সুদানের দারফুরকে যেমন খ্রিস্টান রাষ্ট্র বানাইছে, বাংলাদেশের পার্বত্য অঞ্চলকে আলাদা করে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাবে। হতে দিবেন? কিন্তু সেই কাজ যেন হয়, সেজন্য গোপনে নির্বাচনের 3 দিন আগে ডক্টর ইউনূস চুক্তি করে গেছে আমেরিকার সাথে। কয়দিন আগে? মাত্র 3 দিন আগে। এই যে তেল সংকট আছে না দেশে, কেন? হরমুজ প্রণালী দিয়া তেল আসে না, তরমুজ তো আসবে। কথা বুঝেন? তেল আসা বন্ধ। আমি এটা রসিকতা করে বললাম হরমুজ দিয়া তরমুজ আসবে। হরমুজ দিয়া তেল আসে না, সমস্যা কি ভাই? রাশিয়া থেকে তেল কিনো। কিনতে পারবে না বর্তমান সরকার, যদি কিনতে যায় 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারবে না। ডক্টর ইউনূস নির্বাচনের 3 দিন আগে চুক্তি করে গেছে। প্রথম চুক্তিটাই হচ্ছে আমেরিকার অনুমতি ছাড়া বাংলাদেশ রাশিয়া এবং চায়না থেকে কিছু কিনতে পারবে না। এজন্য সরকারের সদিচ্ছা থাকলেও 1 ফোঁটা তেল রাশিয়া থেকে নিতে পারবে না। যদি এই চুক্তি না থাকতো, সরকার রাশিয়া থেকে তেল সস্তায় পেত, তেলের কোনো সংকট দেশে থাকতো না। এবার বুঝতে পারছেন সুদের কারিগর কত বড় ক্ষতি করে গেছে? আমি যখন বলতাম একটি রাজনৈতিক দলের লোক, দাড়িওয়ালা টুপিওয়ালা, ওনার বট বাহিনী দিয়ে আমারে গালি দিত, আমি নাকি রাজনীতি বুঝি না। ওনারা এমন বুঝা বুঝছে, এখন মাইনকার চিপায় যে আটকা পড়ছে। এরকম চুক্তি একটা দুটো হয় না, অসংখ্য চুক্তি করে গেছে। ওই চুক্তিগুলোর মধ্যে কিছু চুক্তি আছে, খ্রিস্টান রাষ্ট্র যদি হয় বাংলাদেশ বাধা দিতে পারবে না। সহ্য করবেন? কথা বলেন। সেজন্য সরকারকে যদি শক্তি যোগাতে চান, আপনাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে যে দেশের স্বার্থ বিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে। আপনারা যদি জনমত গড়ে তুলেন, তখন সরকার সাহস পাবে। আমেরিকাকে বলতে পারবে তোমারে দেখলে হবে না, আমার জনগণ দেখতে হবে। কিন্তু আপনারা যেভাবে চুপচাপ আছেন, আমি বলি না এখনই সন্ত্রাস করতে, সহিংসতা করতে, মানসিক প্রস্তুতি রাখুন, মানসিক প্রস্তুতি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সকল ফিতনা থেকে যেন রক্ষা করেন, বলুন আল্লাহুম্মা আমিন। মিলেমিশে থাকবো ইনশাআল্লাহ। কার রাজনৈতিক দল কি এটা দেখবো না, দেখবো সে মুসলিম কিনা। যদি মুসলিম হয় সে আমার ভাই, তাকে আমি বুকে জড়ায় নিব। অপরাধ করছে, ক্ষমার সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, মঞ্জুর করুক।